আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তি করেছে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। এটা আমার ফেসবুকে স্ট্যাটাসে বলেছে। আমার রব্বুল আলামিনকে নিয়ে যে খারাপ কথা বলে তাকে আমরা ক্ষমা করব না। রাষ্ট্র তার বিচার করতে হবে, তার পক্ষে যারা কথা বলতেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমার রবের বিরুদ্ধে কথা বলিয়া বাংলার জমিনে থাকবে এত বড় স্পর্ধা কারণে মুসলমান নাম দিয়েছে সে। মহারাজ কয়, উনি মহারাজ, গ্রামের মেম্বার হইতে পারে না মহারাজ। তার এই নামের কারণে তাকে মামলাতে আরো আটকানো দরকার। সে কিসের মহারাজ? নর্তকী লই নাচায়, আমার রসুলের কলিজাতে আঘাত দেয়, সারা রাত নর্তকীদেরকে নিয়ে আমার ছেলে পেলেদেরকে প্রেমিষ্টি শিখাচ্ছে, পরকীয়া শিখাচ্ছে, গান বাজনা চলে, মেলা মেলা। কিসের মেলা? আবার নিজেকে অলি দাবি করে, অলি ভাব নেয়। দুই রকমে কামাইতে চায়, এক রকমে গানের আসর আর এক রকমে হাদিয়া, ঠিক না? তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা উচিত, জোর দাবি জানাই আমরা। আল্লাহর কি মুখ না হুক? নাউজুবিল্লাহ। আমি তার কথাটা শুনছি কালবেলা নিউজে। সে আল্লাহ শানুকে 5-6টা গালি দিছে, 5-6 বার বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 40টা হাদিসে বলছেন অমুকের রোল নম্বর 1, অমুকের রোল নম্বর খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, খায়রুকুম মান বাদা সালাম। তোমাদের মাঝে সেই উত্তম যে সর্বপ্রথম সালাম দেয়। খায়রুকুম মান তুতিমুত তাআম, তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে মানুষকে খানা দেয়। তোমাদের মাঝে তার রুল নম্বর 1 যে কোরআন শিক্ষা করে, শিক্ষা দেয়। এইভাবে হুজুর 40 জনকে যৌথ স্ট্যান্ড দিয়েছে। তা আল্লাহ শাহানু এইভাবে বান্দাকে বোঝানোর জন্য বান্দার মতো করে তিনি প্রিজাইড করতেছেন। সে আল্লাহ এইভাবে বলে, একবার এভাবে বলে, আর একবার একই ডাক্তার একই রোগীকে ওষুধ চেঞ্জ করে লেখে কিনা, লেখে কিনা? যেই সাহাবি যেই অসুখ নিয়ে আসে আল্লাহ রসুল তাকে বলছেন তোমার আব্বা আম্মার সেবা করা নাই তোমার জন্য শ্রেষ্ঠ আমল। আরেকজন আসে, সে সালাম দেয় না, কৃপণতা করে, আফসারি খালি সালাম খায়, মানুষের সালাম খোর। আফসারি হুজুর ওয়াজ করে তোমার রুল নম্বর 1 হচ্ছে তুমি মানুষকে সালাম দিবা। এইভাবে একই ডাক্তার ওষুধগুলা রুগীদেরকে চেঞ্জ করে দেয় কি না? সে 5 বার বলছে আল্লাহর কি এটা মুখ না হুক? নাউজুবিল্লাহ। তার যত দল আছে, যত মানুষ তাকে সাপোর্ট করে, একসাথে তাদেরকে গ্রেফতার করা দরকার। বাংলার জমিনে বাউলদের স্থায়ী নাই ইনশাআল্লাহ তাআলা। এই মানিকগঞ্জের জমিনে শহীদ মীর কাসেম আলী শুয়ে রয়েছেন, ওই জমিন হবে একামতে দিন রতন্দ্র প্রহর ইনশাআল্লাহ। কুষ্টিয়ার জমিনে শুরু করে দিয়েছে লালন মেলা। কেমন? ওই জমিন থেকে ইসলামের হুঙ্কার আসবে, সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ। শাহজালাল ইয়ামানির এই জমিনে থাকতে হলে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। আপনি এটা কি লাগাইছেন? লাগাইছেন। আমরা দাঁড়ি কই? লক্ষ লক্ষ পয়গম্বরের সুন্নত হচ্ছে দাঁড়ি। হ্যাঁ, ওলি মহারাজ দাঁড়ি কই? আমরা ধুতি পরি চলেন, মানে সাদা লুঙ্গি, সাদা, সাদার ভিতরে কি বলছে না আরেক মহিলা, কি ফাতেমা সরকার বলছে ঘটনা না দিলে আমাকে দাওয়াত দেয় না। ফাইজলামি লড়াও, হ্যাঁ, সিদ্ধি সারাও, সিদ্ধি সিদ্ধি তৌহিদি জনতা সারাবে ইনশাআল্লাহ। সরকার বাহাদুরকে বলবো তাদেরকে দ্রুত রাষ্ট্রীয় আইনে চিরতরে নিষিদ্ধ করেন। স্বাভাবিক জিন্দিগিতে তারা ফিরে আসুক, তাদেরকে চাকরি বাকরি দেন, চাকরি বাকরি করুক, খেটে খাক। এই সমস্ত ফাইজলামি উম্মতে মুহাম্মদের সাথে চলে না। কথা ঠিক কিনা? অন্য ধর্মের মানুষ গান বাজনা করবে, যাই করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু মুসলমান নাম দিয়ে অন ইসলামিক কার্যক্রম আমরা বরদাস্ত করব না, ঠিক কিনা? আমরা কাসেমি ভাইয়ের তাকরির থেকে মাহরুম হব। তা আমি বলছি আমি সিভিলে যাই। বলেন হুজুর কেন আসলেন? আসছি আসলে আমি মূলত ওনার ওয়াজটা শোনার জন্য। একদম মনের কথাটা বলি, সরাসরি ওনার ওয়াজটা আমি শুনতে পারি নাই। আজকে আল্লাহ যেহেতু সুযোগটা দিছে আমাকে, সরাসরি ওনার ছাত্র হইলাম, ওনার কাছে বসলাম, এটাই আমার নিয়ত। আমার আজকে তাড়াও নেই, প্রোগ্রামও ডবল নেই, একটাই প্রোগ্রাম। কষ্ট পাইছেন কিনা? আমার আচরণে কষ্ট পাইছেন? বিশ্বাস করেন আমি আসলে ওয়াজ পিপাসু। স্কুল লাইফে আমি ওয়াজ শুনতাম, যা শুনতাম, এরপরে দিনে শুক্রবারে আম গাছে মালা আছে না, নারকেলের মালা, এটি দিয়ে প্র্যাকটিস করতাম। তো
আমার কিছু প্রিয় বক্তা আছে, ওনাদেরকে আমি ভালোবাসি, এই জন্য আমি চলে আসছি, আমি একটু শুনি। তো সম্ভবত আল্লাহ কোন বান্দা বলছে, হুজুর আমরা যাইলে আমাদের সর্বনাশ হইব। আমি কই না, তোমরা সিগন্যাল দিও না, আমি প্রয়োজন ওনাকে বলবো। তা আসলে রে কি করবি, এই এরই অবস্থা। অনেকে তো, অনেক বক্তা তো আরেক বক্তারে মানে যাই কেমনে দ্রুত তারা নামানো যায়। আল্লাহর কসম আমার এই ধরনের চিন্তাও নেই। আমার প্রোগ্রামে সিঙ্গেল, আমি বলছি আমার ভাইয়ের আগে দেন পরে দেন, যেভাবে আপনাদের সুবিধা হয় এভাবে আমি আসি বলছি, আমার তো তাড়া নেই। আর উনি যেহেতু আমার সিনিয়র মানুষ, বুড়ো মানুষ, একাধিক প্রোগ্রাম আছে, উনি যেভাবে সুন্দর, উনি আমাদের মেহমান। আর আমরা তো এখানে, আমি তো প্রত্যেক গ্রামে আসছি, কি বলেন? তাহলে মনের ভিতরে কোনো সন্দেহ দূর হইল কিনা? আরো একটা মজার কথা বলি, বাইতুল শরফের হুজুরকে আমি দেখছি, আমরা স্টুডেন্ট লাইফে আমাদের বড় মাদ্রাসা আসছে, ফির সাহেব হুজুর নিচে বসে ওয়াজ শোনে, বক্তা যারা আছে ওনার ছাত্র এই সেই বেয়াদফের মতো কথা বলো, মাইক 100% ভালো, মাইক চলে না কেন? হাসলা কেন? এটা হাসির কথা? এগুলো ওয়াজ করতেছি, এগুলো ওয়াজ তোমার জন্য এই ব্রত। বাইতুল শরফের হুজুর ওয়াজ করতেছেন, ফির সাহেব হুজুর নিচে, সোনাগান্ধার হুজুরও যাইতেন আমাদের এলাকায়, আবু বকর মোহাম্মদ শামসুল হুদা, সুন্দর। তো এইটাই আর কি, আসলে আমার মনের খেয়াল, আমি যাকে বেশি ভালোবাসি শুনি। অনেক সময় অনেক বক্তা মনে করে যে কেউ আসলে চলে যেতে হবে, বা মনে করে যে এটা মাইন্ড করে, কারণ এক একজনের কথা শুনবে, বুঝার আছে। আর আল্লাহ তো বলা যায় না, একজন বক্তার মানে আমরা কি ছাত্র ছাত্র হয়ে গেলাম, এটা যদি আল্লাহ কবুল করে এটা বহুত কিছু। ধন্যবাদ। তা আমি যতক্ষণ শুনতে চান আমি শোনাবো ইনশাআল্লাহ, পরে আমি 1-2 মিনিট একটু কষ্ট দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু প্রিয় ব্যক্তিকে, আল্লাহর কিছু প্রিয় বান্দাকে আপনি ইসলাম প্রচারে একটু শরীক হন। কিচ্ছু দিও না, আমি এটা পছন্দ করি না মঞ্চে। তোমরা আমার লিখিত 54টা কিতাব, কয়টা? একটু বলেন, আমি লস টাইমটা ফসাই দিব, ডরাইয়েন না। কয়টা? 54টা। তো এর ভিতরে শুধু জুমার খুতবাটা আছে। আজকে আমার এই জুমার খুতবার এই 47 নম্বর আলোচনাটা আমি করব। প্রায় 1000 বিষয় আছে। আমার জীবনের 25 বছরের আলোচনা এই কিতাবে গ্রন্থনা করেছি, পড়ি আমিন। আন্তর্জাতিক সকল বিষয়, অবাক হয়ে যাবেন এমন এমন বিষয়গুলো আমি দিয়েছি। আপনার সম্মানিত ইমাম সাহেব 50 বছরেও শেষ করতে পারবে না, এটা একটা গল্পের মতো লাগে। অনেক পদার্থ চোখে ছোট দেখা যায়, কিন্তু এটা ভারবাহী, এত যে ভারবাহী উড়ানো মুশকিল। বেনম্যানেন্স নক্ষত্রের পদার্থ এক দেয়াশোলাই পরিমাণ উঠাইতে 4375 জন নওজওয়ান লাগে। ওই জগতের পদার্থ এত ভার, ধরবেন কিভাবে? তো এখানে কোরআন হাদিসের ওইভাবে রেফারেন্সগুলা কঠিনভাবে দেওয়া। আমি আজকে শুধু 3 লাইন দেখবেন যে 1.5 ঘন্টা আলোচনা করব। কথা শেষ। হাদিয়া 2000 টাকা, আব্বা আম্মার কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে, বা আপনার বংশে একজন খানায় কাবার ইমাম হোক, আমার এই প্রিয় ভাইয়ের নজরুল ইসলাম কাসিমি ভাইয়ের মতো বিশ্ববিখ্যাত স্কলার হোক, দাঈল আল্লাহ হোক, অল্প সময় কিন্তু অনেক সুন্দর প্রিজাইড করছেন অনুষ্ঠান। আমি এই টেকনিকগুলো শোনার জন্যই মূলত আসছি। আপনি ফলো করতে হবে, কাউকে নকল করতে হলে ফলো করতে হবে। যারা ছবি বানায় তারা কিন্তু সকলের ছবিটা দেখে, দেখবেন ওদের বায়োডাটা। যারা খেলে তারা খেলা দেখে। আপনি স্টাইল করতে হলে, বক্তা হইতে হইলে অন্য বক্তার আলোচনা শুনতে হবে, সে কি টেকনিকে। আমি আসলে লাইভ অনুষ্ঠান শোনার জন্য আসছি, বুঝছেন, যাতে ওনার থেকে দেখি, শিখি, ওনার তাওয়াজ্জু মহাব্বতটা আমার কলবে ফয়দা হয়, এটাই আমার খেয়াল। আল্লাহর কসম, এছাড়া আমার অন্তর অন্য কোনো নেই। আমি সহজ সরল সরলতাকে পছন্দ করি। আমিন। তো দাদা দাদি যদি কবর তো ফোন করতে, রে আব্বা মাছ চলে, রে নাতি মাছ চলে, টিয়া হাড়া বিকে এসে দিতেন নি? হ্যাঁ, ফাড়াইতেন। কাউ কবর তো বেশ ফেললেন, আজাবে তো বেশ ফেললেন।
তো এখন এই জুমার নামাজ, জুমার খুতবাটা আপনার মসজিদে দান করেন। আপনার 100 বছরও ইনশাল্লাহ নষ্ট হবে না। 3 নম্বর ফেজ খালি আপনি ওয়াকফ করে দিবেন। এই আমার এই গ্রামের নাম কি ভাই? ডালকর পাড়া হাতিমারা। এই গ্রামে মসজিদ কয়টা আছে? শুধু 2টা। আচ্ছা যা হোক, 2জন মহাপুরুষ চাই আমি, কষ্ট দিতাম না, রাত 10টা বেজে গেছে। শোনেন, 5 কপি করে 2জনে 10 কপি দেন, ওয়াজটা ডাইরেক্ট শুরু, একদম ছালামো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই, মজার কথা শোনাবো। আমিন কন। আসেননি আল্লাহর কোনো বান্দা এই দোয়া করে নিয়ত করে দিবেন, বলে আল্লাহ আমার বংশ থেকে খানায় কাবার ইমাম দাও, বড় আলেম দাও, আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। একটা ভালো নিয়ত করি আপনি দিতে পারেন। 2জন মানুষ কে আছেন আমার কোন প্রিয় ব্যক্তি এলমে দিনটা রেখে যান, পৃথিবীতে প্রচার করেন। হ্যাঁ, একটা 2000। কি নাম ভাই? আপনার কি নাম? আবুল হাসনাত। আমার নেফু ভাইয়ে, আমি কইছিলাম 5টা করে, যাক ভাইয়ের স্বেচ্ছা একটা দিয়ে দিছে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। ভাইয়ের বংশ থেকে একজন আলেম যাতে আল্লাহ দেয়। অন্তত ধরেন ভাই আমার মতো এসকারা হয়ে গেছে, বাবিরও বেল নেই, বাইরেও বেল নেই, হয়তো নাতি ফুতনি থেকে হোক, কি বলেন? আমিন। তো দেন, 2জনে দিয়ে দিলে আমরা আলোচনাটা চলে যেতে পারি, আর কষ্ট দিলাম না। যেহেতু আপনারা আসর থেকে বসে রয়েছেন, অনেকের ডায়াবেটিস কষ্ট হয়, আমি আলোচনাটা ডাইরেক্ট চলে যাই। কে আছেন? আর যদি কষ্ট হয় 1 কপি দেন, কয়েকজনে দেন, আমরা আলোচনাটা শুরু করি। ভালো কাজটা করেন। আপনি ওহির প্রচার করলে আল্লাহ আপনার ঘর থেকে ওহির ধারক বাহক দিবে ইনশাল্লাহ। পড়ি আমিন। কে আছেন আমার প্রিয় ভাই? আল্লাহ তুমি কবুল করো, 2-4 জনকে কবুল করো। আচ্ছা, প্রবাসী ভাইরা কে আছেন? সময় কম ভাই, এখন আলোচনার ভরা যৌবন, বিরতি এমনি কষ্ট করে। প্রবাসী ভাইরা কে আছেন দেখি আমার ক্লাসে? যদি মনে করেন আপনার ভিসা ক্যান্সেল, ঢাকাতে পাসপোর্ট লই গেছে, বাদ হয়ে গেছে, তাহলে আমরা হাত নিচে থাকবে। আপনারা তো আমরা জোর করতাম না, হয়তো হাতটা দেখবো, রিকোয়েস্ট করবো, এটাই। দেখি আমার ভাইরা কে আছেন? বড় ব্যবসায়ী কে আছেন? আমরা যে ঘরে খাইছি এই ঘরের নাম, মালিকের নাম কি? আবুল হাসেম ভাই আসেনি, উনি তো মেহমানদারিতে ব্যস্ত। আচ্ছা, আবুল হাসেম ভাইকে হিট লিস্টে রাখে দিছি, অসুবিধা নাই। আর কে আছেন ব্যবসায়ীরা? ভাই, এত হাজার মানুষ থেকে 2-4 জন মানুষ, বেশি না, আপনার মসজিদে দিয়েন বা আপনার ছেলের জন্য নিয়ে যান। সাধারণ মানুষ এটা কিনিয়েন না, পড়ার জন্য কিছুই বুঝবেন না, লাভ নাই। এটা মসজিদে ইমাম সাহেব বুঝবে, কারণ এটা টেকনিক দিয়ে লেখা, সবটা বাংলা ট্রান্সলেশন নাই। আবেগে পড়ে নিজ টাকা জরিমানা দিয়েন না, এটা আলেমেরা ছাড়া বুঝবে না, বক্তারা ছাড়া বুঝবে না, গবেষকেরা বুঝবে। পড়ি আমিন। দেন না, আর 2-1 জন মানুষ লন না, খাড়ান না। এই গ্রামের কে আছে আমার এখানে? নিফু ভাই কি এই গ্রামের নেই? আপনার বাড়ি কি এই গ্রাম নেই? তো 2-1 জন আসেনি, দেখেন সে কালকে দাউদগঞ্জে একজনে এ কালা ভাইয়ের আগমন কই মনু, এ কালা ভাই কই? আচ্ছা, আরোগ্যের নাম কর আসেনি কালা ভাই? ভাই দেরি ওর, ভাই কষ্টর, মানুষটি বদদোয়া দিব, বড় আশা করি বসছে মানুষগুলো। 1-2 মিনিট শেষ। কই আইয়েন না রে ভাই, আরো মানুষ আটকে রেখছি, দৌড় দিতে আছে। এ কালা ভাইয়ের আগমন। ডায়াবেটিস 1 কপি না 2 কপি জিজ্ঞান। আরোগ্যের নাম কর। এ সালাউদ্দিন কাকু ভাইয়ের আগমন। সালাউদ্দিন কই রে মনু? আর বাইক মানুষ কষ্ট দিলে আবাসিনি, এতগুলো মানুষ বয়ান শোনার জন্য আসছে। সালাউদ্দিন কই? আসেনি, কিন্তু নেবেন না 1 কপি? সালাউদ্দিন আসেনি? সালাউদ্দিন ভাই কই? আচ্ছা, না থাকলে 2টা নেন, 2 মসজিদের নেন ভাই, আর একটা বিভিন্ন আলেমেরও দিয়ে দিন, অসুবিধা নেই। আর কে আছে ভাই? একটু সকাল নিফু ভাই দেন, আলোচনাটা শুরু করে দিন। আর 2 জনের নাম কর। টিটু ভাইয়ের আগমন। টিটু কই? আচ্ছা, নাই, আরেকজন বলেন, শেষ। একজন বলি আমরা, শেষ। আচ্ছা, নামাজে এই মোনাজাতের আগে আপনারা যারা দিবেন রেডি থাকিয়ে, আমি আলোচনা শুরু করলাম।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لكم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة رواه ابن أبي الدنيا والبيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা ডালকরপাড়া হাতিমারা কেন্দ্রীয় জামে মসজিদ দেবিদ্বার জাফরগঞ্জ দেবিদ্বার কুমিল্লা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ বিশেষ করে আজকের মাহফিলের কলিজার টুকরা আমাদের প্রিয় অতিথি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমার প্রিয় ব্যক্তি আমার আইকন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি ভাই সহ মিডিয়ার ভাইয়েরা বহির্বিশ্বে যারা অনুষ্ঠান দেখবেন অনাগত ভবিষ্যতে প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে